আন্তরিক কৃতজ্ঞতা। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান আইপিএলে যাচ্ছেন কিনা, যদি তারা আইপিএল এর অফার পেয়ে থাকেন, এখন পর্যন্ত তারা এনওসি কেন চায় নাই? বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, তিনি বলেছেন কেউ এখন পর্যন্ত এনওসি চায় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, নাজমুল আবেদিন ফাহিমকে আরো একটা প্রশ্ন করা হয়েছিল সেই সময় যে কারো কি অফার আছে, এটার উত্তরেও তিনি বলেছিলেন কেউ এখনো আবেদন করে নাই এনওসির জন্য, কারো অফার আছে কিনা সেই উত্তরটা তিনি দেন নাই। যদি অফার থেকে থাকে তাহলে কেন এটা পরিষ্কার করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দুই ক্রিকেটার? আদৌ অফার আছে কিনা, অফার থাকলে এই দুই ক্রিকেটারের আইপিএলে যাবার সম্ভাবনা আছে কিনা? কারণ আইপিএলে খেলতে হলে একটা নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি যারা 120 কোটি রুপির বেশি খরচ করতে পারবে না, এরকম একটা হিসাব নিকাশ রয়েছে। সো ওই অর্থটা যারা, ওই ক্যাপটা যারা অলমোস্ট ফুলফিল করে ফেলেছে, যারা 119 কোটি রুপি কথার কথা খরচ করে ফেলেছে, মুস্তাফিজকে 2 কোটি রুপি নিয়ে তো তার নেওয়ার সুযোগ নেই, তাহলে তাদের কি সুযোগ আছে কিনা? এই সব বিভ্রান্তি নিয়ে আমার কাছে মনে হয় আলোচনা করা দরকার, এবং সেই নিয়ে এই কনফ্লিক্ট। প্রথম কথা যেটা, যে এই দুই ক্রিকেটারের অফার আছে কিনা, খুব স্পষ্টভাবে বললে তাসকিন আহমেদের ব্যাপারে অফার নেই, এই কথা বলার সুযোগ নেই। মুস্তাফিজের ব্যাপারে অফারের থেকে আগ্রহের সংখ্যাটা বা আগ্রহের বিষয়টা কেকেআর এর বেশি, বাট তাসকিন আহমেদের অফার যে আছে এই ব্যাপারটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। প্রশ্ন হলো, তাসকিনের যদি অফার থাকে তাহলে তাসকিন আহমেদ কেন আইপিএলে খেলার অফার থাকার পরেও এনওসি নিয়ে কথা বলছেন না? ক্রিকেট অপারেশনসের কাছে অফিসিয়ালি কেন তাসকিন আহমেদ এখন পর্যন্ত অ্যাপ্লাই করে নাই? উত্তরটা হচ্ছে, ধরুন আমি আমার প্রফেশন চেঞ্জ করব, কথার কথা, তারাও তো আসলে বাংলাদেশের হয়ে খেলার সময়টায় ছুটি নিয়ে আরেকটা জায়গায় খেলবে, মানে প্রফেশনটা একটু চেঞ্জ করবে। তাহলে নতুন জায়গায় আমি যখন যুক্ত হব, সেই জায়গার 100% গ্যারান্টি না পাওয়া পর্যন্ত, অফার লেটার না পাওয়া পর্যন্ত আমি কি আমার এক্সিস্টিং কর্মক্ষেত্রের থেকে ছুটি বা ইস্তফা দিতে পারবো? নিশ্চয়ই আমি পারবো না। তাসকিন আহমেদকে এখন পর্যন্ত তার দল লখনৌ সুপার জায়ান্টস তাদের সাথে ভার্বালি যে কথাবার্তা অথবা তাদের ইন্টারেস্টের জায়গার যে ব্যাপারগুলো যতটুকু প্রকাশ করেছে, তাসকিনকে তারা নিচ্ছেই। দে আর অল সেট টু টেক তাসকিন অ্যাজ এ টিম মেম্বার। এই জায়গাটায় তারা এখন পর্যন্ত অ্যাসুরেন্স দেয় নাই। তার মানে কি তাসকিনের অফার নাই? তার মানে কি তাসকিনের সম্ভাবনা কমে গেছে? একদম না, এটাকে ক্লিয়ার করি। যেহেতু অফিসিয়াল অফারটা পেন অ্যান্ড পেপারে আসে নাই, তাসকিন আহমেদও এনওসির জন্য অ্যাপ্লাই করবে না। তাসকিন যদি এনওসির জন্য অ্যাপ্লাই করে, ধরেন কথার কথা, তাকে বলে দেওয়া হলো তুমি উন্মুক্ত টু প্লে ফর আইপিএল টিমস, এরপরে তাকে লখনৌ নিল না, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? সো আগে অফিসিয়াল হতে হবে, অ্যান্ড দেন তাসকিন উইল অফিসিয়ালি অ্যাপ্লাই টু বিসিবি ফর হিজ লিপস। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এখন কথা হচ্ছে, যেই দলটা তাকে নিয়ে আগ্রহী, সেই পার্টিকুলার দল কেন তাসকিনকে নেয়ার ক্ষেত্রে আগ্রহী হবার পরেও সেই অফিসিয়াল অফারটা করছে না? এই প্রশ্ন তো খুব ভ্যালিড না, যে আমি হচ্ছে কাউকে আমার দলে, আমার টিমে অনেকে কাজ করে, নেয়ার জন্য আগ্রহী, কিন্তু আমি তাকে অফিসিয়ালি বলছি না যে তুমি কালকে থেকে কাজ শুরু করো, তুমি তোমার আগের কর্মক্ষেত্রকে জানিয়ে দাও, এই সময়টা তুমি আমার হয়ে কাজ করবা। এটার পেছনে কারণ আছে। আমি যে ক্যাপিংটার কথা বললাম, যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, একটা নির্দিষ্ট পরিমাণ রুপি, এর বেশি আসলে কোনো দল খরচ করতে পারবে না। এখন দলগুলো যখন দল গড়ে, যখন মেগা নিলাম হলো সৌদি আরবের রিয়াদে, সেই সময়টা আপনারা যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা দলই অলমোস্ট তাদের বাকেট শূন্য করে ফেলেছিল, এমটি করে ফেলেছিল। 120 কোটির কাছাকাছি অ্যামাউন্টে খরচ সবাই করে ফেলেছিল। ওটাকে তো এক্সিড আপনি করতে পারবেন না, এটা তো আর বিপিএল না, যেখানে হচ্ছে আপনি যত খুশি টাকা যেভাবে খুশি খরচ করেন, আর খরচ করার পর টাকা যদি নাও দেন কোনো সমস্যা নেই, শহীদ আপনি যদি কান্নাকাটি করুক আর না করুক, এটা বাংলাদেশে কোনো কিছু আসে যায় না। এটা আইপিএল, এরা প্রফেশনালি চলে। সো তাহলে তাসকিনকে তারা নিবে কিভাবে, বা মুস্তাফিজকে কেকেআর নিবে কিভাবে? তাদের তো টাকা নাই। নেয়ার ওয়েটা হচ্ছে একটা, আমি আপনাকে রিসেন্ট পাস্ট এক্সাম্পল দিই। সাকিব আল হাসান, তাকে কলকাতা নিয়েছিল, তার লাস্ট যে সিজনটা আইপিএলে খেলার কথা ছিল, সেই পার্টিকুলার সিজনে সাকিব আল হাসানকে নেয়ার পরেও কলকাতা ফাইনালি রিকোয়েস্টেড হিম যে তিনি যেন তার নামটা উইথড্র করে নেয়, কারণ সাকিব আল হাসান ফুল সিজনের জন্য এভেলেবেল ছিলেন না। যেহেতু সাকিব আল হাসান ফুল সিজনের জন্য এভেলেবেল ছিলেন না, এবং কলকাতা সাকিব যদি তাকে উইথড্র করে নেয়, তার পেছনে যে অর্থটা ব্যয় করেছিল বা ব্যয় করবে, ধরেন সেটা 2 কোটি রুপি, সেটা তো ব্ল্যাঙ্ক হয়ে গেল। সেই টাকাটা তাদের কাছে ব্যাক আসলো, তাদের ওই সেলিং থেকে 2 কোটি মাইনাস হলো, তার মানে 2 কোটিতে তারা কাউকে না কাউকে নিতে পারবে। লখনৌ এন্ড কলকাতা তারাও ওই একই প্রসেসে রয়েছে। তাদের যে তারা দলভুক্ত করেছে, সাকিব আল হাসানের কিন্তু কোনো ইনজুরি কনসার্ন ছিল না। সাকিব আল হাসান ওয়াজ ওকে। সাকিব আল হাসান কতটুকু সময় খেলবেন সেটা কিন্তু আইপিএল নিলামের আগেই সাকিব আল হাসান জানিয়ে দিয়েছিলেন। তারপরে তাকে রিকোয়েস্ট করেছে, সাকিব ভাই তোর এবার খেলার দরকার নাই, আমরা অন্য কাউকে নিতে চাই। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো যারা মুস্তাফিজ এবং তাসকিনের ব্যাপারে আগ্রহী, তাদেরকেও তাদের পেমেন্টের টাকাটা, পারিশ্রমিকের টাকাটা, তাদেরকে যত টাকায় নিবে,
এই জায়গাটা আগে ব্ল্যাঙ্ক করতে হবে। এটার জন্য তাদের কাউকে না কাউকে বসাতে হবে, কারো না কারো ইনজুরি হতে হবে, অথবা রিকোয়েস্ট করতে হবে যে তুমি এই সিজনটা উইথড্র করে নাও। দেন তারা ওই স্পেসটা পাবে। যখন তারা সেই স্পেস পাবে যে তাসকিনকে আমি এই টাকায় নিতে পারবো, তখনই তারা তাসকিনকে বলবে যে তাসকিন নাও ইউ ক্যান অ্যাপ্লাই টু ইউর বোর্ড ফর দ্য লিভস।